أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মহৎ অনুষ্ঠানে মহৎ কর্মশালায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। বিশেষ করে এখানে আমার উস্তাদ বৃন্দ আছেন। আমি ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলবো এবং আমার প্রেজেন্টেশন শুরু করব। এখানে দুজন আমার সম্মানিত দুজন উস্তাদ আছেন, তাদের সামনে কথা বলাও, আমি এমনিতেই বক্তা নই আর এরকম কোনো প্রেজেন্টারও নই, কিন্তু উস্তাদের আদেশ পালনার্থে এখানে দাঁড়িয়েছি, তাই ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি পৃথিবীতে কি পেয়েছো, আমি দীর্ঘদিন প্রায় 5 বছর বাংলাদেশের একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল, সবাই অনেকেই জানেন। এখানে দীর্ঘ 5 বছর এখানে আমি শিক্ষকতা করেছি। তা আমাকে ভাইবাতেও এভাবে জিজ্ঞেস করা হয়েছিল তোমার জীবনের বড় সফলতা কি। আমি ওখানে অকপটে বলেছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আমি জীবনে এমন কিছু শিক্ষক পেয়েছি, যদি যারা আমার পিছনে না থাকতেন তাহলে আজকে আমি হয়তো আপনার স্কুলে আসতাম না। তা আমি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আপনাদের মঞ্চে আছেন আমার সম্মানিত উস্তাদ মুহতারাম আল্লামা শরাফতুল নাদবী, এবং আমার আরও উস্তাদ আছেন। আমরা উস্তাদের কাছে পড়েছি 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত। ঢাকার একটা ছোট মাদ্রাসাতুল হুদা। মাদ্রাসার অবস্থা এমন ছিল, মাদ্রাসার কোনো জানালা ছিল না। 2007 সালে সিডোর যখন হয়েছে, সিডোরে আমাদের যেহেতু জানালা নেই, সিডোরের সব পানি আমাদের ভিতরে এসেছে, আমরা সেখানে পড়েছি। এখন অনেকেই ইন্টিগ্রেশন সমন্বিত শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্ন শুরুটা হয়েছিল 2000 সালে মাদ্রাসাতুল হুদায়। হয়তো এইটা অনেকে জানেন না, অনেকে মনে করতে পারছেন বা মনে করতে পারেন এখন যারা শুরু করছে সমন্বিত শিক্ষা ব্যবস্থা হয়তো তারাই প্রথম, কিন্তু আমার জানা বাংলাদেশে প্রথমেই হলো মাদ্রাসাতুল হুদা। সেই মাদ্রাসাতুল হুদার প্রতিষ্ঠাতা, এবং শুধু প্রতিষ্ঠাতা নয়, যিনি মাদ্রাসাতুল হুদার শিক্ষা ব্যবস্থার প্রধান আমিদুত তালিম অর্থাৎ শিক্ষা সচিব ছিলেন, যার পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে মাদ্রাসাতুল হুদা হয়তো একটা ছোট প্রতিষ্ঠান, কিন্তু আজকে মাদ্রাসাতুল হুদা আলহামদুলিল্লাহ এমন কিছু ছাত্র পেয়েছে। মাদ্রাসাতুল হুদার ছাত্ররা জেনে খুশি হবেন, ওই ছোট্ট একটা মাদ্রাসা যেখানে যার জানালাও নেই, সেই মাদ্রাসাতুল হুদার ছাত্ররা আজকে নিউ ইয়র্ক পুলিশ অফিসারও আছে, যিনি হাফেজ মাওলানা এবং নিউ ইয়র্ক পুলিশে কর্মরত আছেন। মাদ্রাসাতুল হুদার আরও কিছু ছাত্র আছেন যারা লন্ডন থেকে ব্যারিস্টারে কমপ্লিট করেছেন, সাথে যারা হাফেজ মাওলানা। মাদ্রাসাতুল হুদার আরও কিছু ছাত্র এমন আছেন যারা মেরিন ইঞ্জিনিয়ার হয়েছেন। আমাদের যারা 4 জন আছেন এমবিবিএস ডাক্তার, যারা হাফেজ মাওলানা, এবং আরও কিছু ছাত্র আছেন যারা বিসিএস দিচ্ছেন। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন তো একজন ক্যাডারও আসবেন। এই মাদ্রাসাতুল হুদার স্বপ্নদ্রষ্টা হয়তো বাড়ির মানুষের দাম দেয় না। আপনাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান আমার উস্তাদ, অকপটে বলছি, এখানে আমার উস্তাদকে কোনো কিছু বাড়িয়ে বলার কিছু নাই। এই দাঁড়ানোর পুরোটাই হলো আমার উস্তাদদের। আমার আরও উস্তাদ আছেন, সবার এই যে ভালোবাসা, সবার সাহস। আমাদের তখন মাদ্রাসাতুল হুদাতে উস্তাদরা স্বপ্ন দেখিয়েছেন। উস্তাদ ওই সময় আজহার ইউনিভার্সিটি গিয়েছিলেন, তা আমাদেরকে আমরা প্রথম বর্ষে তখন আমাদের আজহার ইউনিভার্সিটি গল্প করতেন, অক্সফোর্ড ক্যামব্রিজের গল্প করতেন আমাদেরকে। হয়তো আমরা তখন বুঝতে পারতাম না
যে ওস্তাদ আমরা তো বাচ্চা মানুষ, আমাদেরকে কেন এত গল্প শোনায়? ওই যে কিছু স্বপ্ন, ওই স্বপ্নের কারণে হয়তো আমি কিছুই করতে পারি না। মাকসুদার যে সফলতা, যে ছাত্র আছেন তাদের তুলনায় আমি একদম নগণ্য। আমাদের আলহামদুলিল্লাহ এমন একটা ব্যাচ তৈরি হয়েছেন যে আমাদের 10 জন, একই স্কুলে আমরা 10 জন আছি, ইংলিশ মিডিয়াম স্কুলে। আলহামদুলিল্লাহ আমার বিষয় হলো, আমি আমার বিষয় চলে যাচ্ছি। একটা বিষয় শুরু করার একটা গল্প বলি, ছোট একটা গল্প। আমি একবার একজন শিক্ষকের সাথে পরিচয় হলো ঢাকাতে, বাসের মধ্যে। উনি একটা বড় প্রতিষ্ঠানের শিক্ষক। এখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কোথায় জব করেন? তখন আমি এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে। উনি বলছে আপনার কারিকুলামটা কি? আমি বললাম যে ক্যামব্রিজ কারিকুলামে চলছে। তো উনি শিক্ষক, উনি বড় প্রতিষ্ঠানের শিক্ষক। আস্তাগফিরুল্লাহ, আমি তাকে ছোট করছি না, না জানার কারণে। উনি যেই ক্যামব্রিজ কারিকুলাম শুনেছেন, উনি বলতেছে হ্যাঁ আমি তো চিনি, ক্যামব্রিজ কারিকুলাম সম্পর্কে জানি। জুরাইনে একটা স্কুল দেখেছি, যে স্কুলের বড় একটা ব্যানার, যে স্কুলের নাম হলো ক্যামব্রিজ স্কুল। হয়তো আপনারা কি ওই জুরাইনের যে ক্যামব্রিজ স্কুল, ওই কারিকুলামে কি আপনাদের কারিকুলাম হয় কিনা, চলে কিনা? আমি তাকে ছোট করছি না, হয়তো তার কারিকুলাম সম্পর্কে ধারণা নেই। এই জন্য আজকের আমার ওস্তাদের পরামর্শে, ওস্তাদের আদেশে আমি বর্তমান বিশ্বে কয়টা কারিকুলাম চলমান আছে, যেহেতু আমরা সবাই শিক্ষক, একটু সবার এখানে সংক্ষিপ্ত সবার মাথায় একটু দেওয়ার জন্য। আমরা প্রাথমিকভাবে জানি আমাদের দেশে কয়টা কারিকুলাম চলে। আমাদের দেশে প্রধানত 4টা কারিকুলাম চলে। একটা হলো এনসিটিভি, আমরা জানি যেটা আমাদের সরকারি স্কুল কলেজ, এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম। এরপরে আলিয়া মাদ্রাসা কারিকুলাম, আরেকটা হলো কারিগরি শিক্ষা কারিকুলাম, আরেকটা হলো কওমি মাদ্রাসা। এইটা হলো বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামের আওতাভুক্ত 4টা কারিকুলাম। এছাড়া সমগ্র বিশ্বে বেশ কিছু কারিকুলাম চলমান। প্রত্যেক দেশের একটা ন্যাশনাল কারিকুলাম আছে, যেমন কানাডাতে আছে কানাডার ন্যাশনাল কারিকুলাম, আমেরিকাতে আমেরিকার ন্যাশনাল কারিকুলাম আছে, ইউরোপে প্রত্যেকটা দেশেই ন্যাশনাল কারিকুলাম আছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কয়টা কারিকুলাম, তার মধ্যে প্রসিদ্ধ হলো 4টা কারিকুলাম বর্তমান চলছে। প্রথমত ক্যামব্রিজ কারিকুলাম একটা, আরেকটা হলো অক্সফোর্ড AQA, আরেকটা হলো এডেক্সেল, আরেকটা হলো IB। এই 4টা কারিকুলাম সারা বিশ্বের প্রায় 160টা দেশে এই 4টা কারিকুলাম চলে। এবং এই 4টা কারিকুলামে যদি কেউ পড়াশোনা করে, তাদের পড়াশোনা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি গ্রহণ করে। আজকে আমার বিষয় হলো ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ক্যারিকুলা অ্যান্ড ইটস ইন্টিগ্রেশন উইথ ইসলামিক এডুকেশন, অর্থাৎ আন্তর্জাতিক কারিকুলাম পরিচিতি এবং এর সাথে ইসলামিক শিক্ষার সমন্বয়। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি উস্তাদের ছাত্র। তারপরে একটু এখানে আমি যেহেতু এই বিষয়ে আলোচনা করছি, নিজে একটু পরিচয় তুলে ধরছে। আমি মহিউদ্দিন, বর্তমানে মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছি। এর আগে উস্তাদের তত্ত্বাবধানে যে উত্তরা মাদ্রাসা মানারুসার, ওখানেও ছিলাম এবং এখনও আছি, উস্তাদের তত্ত্বাবধানে আছি। পড়াশোনা হলো তাকমিল জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা থেকে আমি তাকমিল সম্পন্ন করেছি 2015 সালে। এরপরে কামিল তাফসিরে ঢাকা আলিয়া থেকে কামিল সম্পন্ন করেছি। এছাড়াও BSS ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, MSS মাস্টার অফ সোশ্যাল সায়েন্স ইন পলিটিক্যাল সায়েন্স ঢাকা কলেজ থেকে আমি সম্পন্ন করেছি। আর যেহেতু এখানে শিক্ষক প্রশিক্ষণ, এজন্য আমি আলহামদুলিল্লাহ বেশ কিছু আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। এর মধ্যে একটা ক্যামব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে TKT মিনিং হলো টিচার্স নলেজ টেস্ট। এটা অনেক ব্যয়বহুল, প্রায় পুরো একটা এই কোর্সটা কমপ্লিট করতে 50,000 টাকা লাগে। আমার 2টা মডিউল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি আসার সময় বলতেছিলাম আমাদের ওস্তাদের সাথে যে এখানে মাত্র 500 টাকায় 3 দিনের কোর্স হচ্ছে, আর আমরা 1 ঘন্টা কোর্স করে 2000 টাকা দেওয়া লাগে, তাও অনলাইন কোর্স 1 ঘন্টায়। আপনারা অনেক ভাগ্যবান এখানে যাদের পেয়েছেন। আমাদের ওস্তাদ সানাউল্লাহ আসারি আছেন, ওনাকে আপনারা চিনবেন। অনেকে আমার ওনার পরিচয় দেওয়ার কোনো নাই, উনি সারা বাংলাদেশে পপুলার জনপ্রিয় শিক্ষক।
এরপরে আমার আইবি কারিকুলাম যেটা আছে, এই কারিকুলামের উপর আমার একটা ট্রেনিং নেওয়া আছে। এখন কারিকুলাম, প্রত্যেকটা কারিকুলাম একটা গোল থাকে। আগে আমরা জানতে হোয়াট ইজ দ্য কারিকুলাম। কারিকুলাম মানে কি? Curriculum refers to a complete plan of learning experience designed to achieve specific educational goal within a school or educational institution. অর্থাৎ একটা স্কুল অথবা কোনো ইনস্টিটিউশনের তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে যে সমন্বিত প্রয়াস, ওই প্রয়াসটাকেই বলা হয় কারিকুলাম। এরপর প্রত্যেকটা কারিকুলামের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, গোল অ্যান্ড পারপাস। এটা হলো এনশিওর ব্যালেন্স অ্যান্ড হাই কোয়ালিটি এডুকেশন, প্রমোটিং এসেনশিয়াল স্কিল সাচ অ্যাজ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। প্রতিটা কারিকুলাম লক্ষ্য হলো প্রয়োজনীয় স্কিল, প্রয়োজনীয় দক্ষতা অর্জন। আরেকটা হলো যেটা আমাদের বেশি চর্চা হয় না, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো আমরা সাধারণত চিন্তা করি, চিন্তার গভীরে গিয়ে চিন্তা করা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিয়েটিভিটি, নতুন কিছু আবিষ্কার, উদ্ভাবন এবং প্রবলেম সলভিং। প্রতি সময় বিভিন্ন চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ এবং প্রবলেমের যে কী সমাধান, এই চারটা হলো একটা কারিকুলামের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। প্রথমত হলো দক্ষতা অর্জন, ক্রিটিক্যাল থিঙ্কিং, নতুন আবিষ্কার এবং সমস্যার সমাধান। এরপরে আমি এখানে কিছু শো করেছি বিশ্বের বিখ্যাত কারিকুলামের যে লোকগুলো। প্রথমে আছে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন, এরপরে এডেক্সেল পিয়ারসন, এরপরে আছে আইবি ইন্টারন্যাশনাল রেগুলারেট, এরপরে আছে অক্সফোর্ড AQA। এই চারটা কারিকুলাম বিশ্বের প্রায় 160টা দেশে, এই চারটা কারিকুলামে, যেটা আমরা ব্রিটিশ কারিকুলাম হিসাবে পরিচিত আমাদের কাছে, আমরা বলে থাকি। আরেকটা এখানে একটা তথ্য দিচ্ছি, ব্রিটিশ কারিকুলাম সারা বিশ্বে অ্যাকসেপ্টেবল, আমরা জানি সারা বিশ্বে গ্রহণযোগ্য। কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য হলো এই যে চারটা বোর্ড আছে, চারটা কারিকুলাম বোর্ড, একটাও কিন্তু সরকারি কোনো বোর্ড না, সবগুলো প্রাইভেট বোর্ড। কিন্তু তারা তাদের দক্ষতা এবং তাদের যে প্রসিদ্ধি, তাদের বাস্তব প্রয়োগ এমনভাবে দেখাতে সক্ষম হয়েছে, সারা বিশ্ব তাদের কারিকুলামটা মেনে নিয়েছে, যদিও তারা প্রাইভেট।